স্বাগতম বন্ধুদের মুভিস এক্সপ্লেইন চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। আজ আমরা ব্যাখ্যা করতে চলেছি সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ফিল্ম জুয়েল থিফকে। তাহলে ভিডিও শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক এই ফিল্মের পুরো গল্প। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন যাতে আপনাদের এমনই লেটেস্ট এবং ফ্রেশ কন্টেন্ট পেতে থাকে। তাহলে ফিল্মের শুরু হয় বুদাপেস্টের একটি প্রদর্শনী থেকে, যেখানে একটি চিত্রকর্মের নিলাম চলছে এবং এই চিত্রকর্মটি আসলে রাজন অলোক নামের এক খুবই বিখ্যাত এবং বিপজ্জনক মানুষের। আসলে রাজন অলোক এই চিত্রকর্মটি বিক্রি করতে বাধ্য হয়েছে কারণ তার হিসাবরক্ষক তার তথ্য ফাঁস করে দিয়েছে, যার ফলে অলোকের 200 কোটি টাকার ক্ষতি হয়েছে। এখানে হিসাবরক্ষক তাকে বলে, আমি তোমার সারা জীবন ফ্রিতে চাকরি করব, শুধু আমাকে মাফ করে দাও। কিন্তু অলোক হিসাবরক্ষককে নির্মমভাবে হত্যা করে ফেলে। তারপর সে বাইরে আসে এবং জানতে পারে যে তার চিত্রকর্ম বিক্রি হয়ে গেছে। তখনই জেনিফার লোবন নামের এক নারী অলোককে জানায় যে আফ্রিকার রাজপুত্র তার রেডসন নিয়ে মুম্বাই আসছে। রেডসন আসলে কোহিনূর হীরা, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। আর আফ্রিকার রাজা তার রেডসন নিয়ে বিশ্ব সফরে নেমেছে এবং আগামী সপ্তাহে তার হীরা নিয়ে মুম্বাইয়ের একটি প্রদর্শনীতে আসবে। এই কথা অলোক যখন জানতে পারে তখন তার মনে একটি আইডিয়া আসেছে। যদি রেডসন চুরি করা যায় তাহলে তার সব ক্ষতি পুষিয়ে যাবে এবং তার বিশাল লাভ হবে। তাকে শুধু এক ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে, কারণ শুধু একজনই এই হীরা চুরি করতে পারে। তখন ফিল্মে প্রবেশ করে রেহান রায় নামক একজন বিশাল বড় শিল্পী। রেহান রায় এতটাই চতুর চোর যে কারো কানেও খবর পৌঁছায় না, যার কারণে সবাই তাকে জুয়েল থিফ বলে ডাকে। রেহান 3 বছর আগে ভারত ছেড়ে চলে গেছে কারণ পুলিশ তার পিছনে হাত ধুয়ে পড়েছিল। বুদাপেস্টে তখনই রেহানের চোখ পড়ে তার ছোট ভাই অভির ওপর এবং এখানে আমরা কিছু পুলিশ অফিসারকেও দেখি যারা রেহানের পেছনে লেগেছিল। তারপর আমরা দেখি রেহান এবং অভি কথা বলছে। তাদের কথাবার্তায় আমরা জানতে পারি যে তাদের মধ্যে প্রায় 3 বছর পরে কথা হচ্ছে। অভি বলে, বাবা একটি বড় সমস্যায় পড়েছে এবং এই সমস্যা শুধু আপনি সমাধান করতে পারেন। তখন অভি বলে, কয়েকদিন আগে রাজন অলোক নামের এক ব্যক্তি এসেছিল যে আমাদের হাসপাতালের জন্য চ্যারিটি করতে চেয়েছিল। সে 10 কোটি টাকা আমাদের হাসপাতালকে দেয়। আমাদের মনে হয়েছিল সে মানুষের মঙ্গল চায়, কিন্তু তার চক্রান্ত বুঝতে না পারি আমি না বাবা, কারণ সেই 10 কোটি টাকা কালো টাকা ছিল। এখন ওরা আমাদের ব্ল্যাকমেইল করছে যে যদি পুলিশ জানতে পারে তাহলে তোমার বাবা জেলে যেতে পারে। তোমাকে শুধু একটাই কাজ করতে হবে, তোমার ভাইকে ভারত ফেরত নিয়ে আসতে হবে। শুধু ভাইকে বলবে। রাজন অলোক তাকে স্মরণ করেছে। এই সব কথা শোনার পর রেহান বুঝে যায় যে রাজন অলোক তাকে কিছু কাজ করাতে চায়, কিন্তু ঠিক কেন মুম্বাই বলেই তা সে বুঝতে পারছিল না। কিন্তু এটা তো মুম্বাই গিয়েই জানা যাবে। তাই ভারতে যাওয়ার আগে সে তার এক হ্যাকার বন্ধুর সাথে কথা বলে এবং জানিয়ে দেয় যে সে ভারতে আসছে এবং কিছু তথ্য দিয়ে দেয়। এরপর বুদাপেস্টেই সে 2 জন পুলিশ অফিসারের কাছে যায় এবং বলে, আমি ভাবলাম নিজেকে তোমাদের কাছে সুপে দেব, কারণ তোমরা তো অনেক দিন ধরে আমার পেছনে আছো, এটা আমি ভালো করে জানি। রেহান নিজেকে আত্মসমর্পণ করে। এই খবর বিক্রম স্যার পর্যন্ত পৌঁছায়। বিক্রম স্যার হলো সেই ব্যক্তি যিনি বহু বছর ধরে রেহানের পিছনে লেগেছিলেন। কিন্তু যখন গৌরব চাড্ডা এই সব কথা বিক্রমকে বলে, তখন বিক্রম বলেন, সাকলজের উপর বিশ্বাস করা যায়, কিন্তু রেহানের উপর কখনো বিশ্বাস করো না। তাই বুদাপেস্টের এয়ারপোর্ট থেকে তারা রেহানকে মুম্বাই নিয়ে যেতে লাগে। তবে তখনও ফ্লাইটের কিছু সময় বাকি ছিল, তাই তারা এক জায়গায় থামে। সেখানে রেহান বিশ্রাম নিতে শুরু করে। কিছুক্ষণ পরে বিক্রম স্যার আসেন এবং দেখেন রেহান তাদের সাথে নেই এবং ওই 2 অফিসার গভীর ঘুমে অচেতন। কিন্তু আসলে তারা ঘুমায়নি, বরং রেহান তাদের অজ্ঞান করে দিয়েছিল এবং গৌরব চাড্ডার পরিচয়ও চুরি করে নিয়েছে। এভাবে রেহান মুম্বাই পৌঁছে যায়। মুম্বাই পৌঁছে সে সরাসরি রাজন অলোকের সাথে দেখা করে এবং বলে, তুমি যদি আমাকে স্মরণ করেছো মানে চুরি নিশ্চয় বড় কিছু হবে, তবে ফ্যামিলিকে এতে টানবে না। তখন রাজন অলোক রেহানকে রেডসন সম্পর্কে জানায় যে আফ্রিকার প্রিন্স বিশ্ব ভ্রমণের জন্য বেরিয়েছে এবং তার রেডসন হীরাটিও সাথে আছে। আগামী সপ্তাহে সেই হীরা মুম্বাইয়ের একটি প্রদর্শনীতে আসবে, আর সেই প্রদর্শনী থেকে আমাদের রেডসন চুরি করতে হবে, যার মূল্য প্রায় 500 কোটি টাকা। তখন রেহান নিজের শর্ত দিয়ে দেয় এবং বলে, এটা শুধু চুরি হবে না, বরং এখানে 50% পার্টনারশিপ হবে, মানে 250 কোটি তোমার, 250 কোটি আমার। এদিকে রেহান জানতে পারে রেডসনের ডিল আগে বাতলিওয়ালার সাথে হচ্ছিল,
কিন্তু বাতলিওয়ালা বিক্রমের হাতে গ্রেফতার হয়ে গেছে। তাই এখন ডিল হবে মুসা ভাইয়ের সাথে। আর বুডাপেস্টে দেখা যায় বিক্রম স্যার রেহানের বাড়িতে তল্লাশি চালাতে আসেন, কারণ তারা বুঝতে পারছিল না রেহান হঠাৎ করে মুম্বাই গেল কেন। কিন্তু বুডাপেস্টে থেকে এটা বোঝা সম্ভব ছিল না, তাই তারা মুম্বাই রওনা দেয়। এরপর সকালে রেহানের দেখা হয় ফারা নামের এক মেয়ের সাথে, যিনি রাজন অলোকের স্ত্রী। তাকে দেখে রেহান বুঝতে পারে সে এখানে একদমই সুখী নয়, কারণ সে খুবই বিষণ্ণ ছিল। সাথে রেহান তাকে বলে, আমি তোমাকে 3 বছর আগে একটি প্রদর্শনীতে দেখেছিলাম। কিন্তু ফারা বলে, না, আমি কোনো প্রদর্শনীতে যাইনি, তুমি অন্য কাউকে দেখেছিলে। পরের দিন রেহান এবং অলোক মুম্বাইয়ের সেই প্রদর্শনীতে যায় যেখানে পরের সপ্তাহে রেডসন আসবে। তারা গিয়ে সেখানকার সমস্ত নিরাপত্তা ব্যবস্থা দেখে তারা জানতে পারে অনেক নিরাপত্তারক্ষী থাকবে। তবে তারা এটাও জানে যেখানে হীরা রাখা হবে সেখানে লেজার সুরক্ষা থাকবে। লেজারে স্পর্শ করলেই তৎক্ষণাৎ পুড়ে যাবে, অথবা 5 সেকেন্ডের মধ্যে নিরাপত্তারক্ষীরা তোমাকে ধরে ফেলবে। কিন্তু রেহানের কাছে এর উপায় ছিল, কারণ প্রদর্শনীর মালকিন জেনিফারের নিরাপত্তা সিস্টেমের পাসওয়ার্ড জানা থাকলে লেজার সিস্টেম বন্ধ করা সম্ভব। কিন্তু এজন্য তাদের একটি নিখুঁত পরিকল্পনা করতে হবে। তারপর দেখানো হয় 3 বছর আগের একটি দৃশ্য, যখন রেহান মুম্বাই ছেড়ে বুডাপেস্ট চলে গিয়েছিল। আসলে রেহানের বাবা জানতে পেরেছিলেন রেহানের চুরির ব্যাপারটি, আর রেহান তার বাবার উপর রাগ করেছিল, কারণ ডাক্তার হয়েও তিনি মাকে বাঁচাতে পারেননি। এই কারণে রেহান তার বাবার উপর ক্ষিপ্ত ছিল। তখন রেহানের বাবা তাকে চর মারে এবং রেহান সিদ্ধান্ত নেয় সে ভারত ছেড়ে চলে যাবে। তারপর গল্প আবার বর্তমান সময়ে ফিরে আসে এবং আমরা রাতে রেহান এবং ফারাকে একসাথে দেখি। পরে জানা যায় ফারা অলোকের সাথে মেনে নিতে বাধ্য হয়েছে। এটা রেহানও বুঝতে পারে। তাই রেহান ফারাকে বলে, আমি খুব শীঘ্রই তোমাকে এই জঞ্জাল থেকে মুক্ত করব। পরদিন রেহান এবং অলোক প্রস্তুত হয় জেনিফারের পাসওয়ার্ড চুরি করতে। তাদের যে কোনোভাবে সেই পাসওয়ার্ড পেতেই হবে। তাই তারা চুপিসারে প্রদর্শনীর ভিতর ঢুকে পড়ে সেখানে নিরাপত্তা অ্যালার্ম চালু করে দেয় এবং জেনিফারের ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। যখন জেনিফার অ্যালার্ম বন্ধ করতে আসে এবং পাসওয়ার্ড দেয়, তখন আমাদের নায়ক রেহান পাসওয়ার্ড বের করে নেয় এবং চুপি চুপি পালাতে সফল হয়। তখন রেহানের হাতে পাসওয়ার্ড এসে গেছিল। এখন চুরি করতে মাত্র 2 দিন বাকি ছিল এবং রেহান পুরোপুরি প্রস্তুত ছিল। তাই অলাক মুসা ভাইকে ফোন করে পুরো প্ল্যান জানিয়ে দেয়। অলাক মুসা ভাইয়ের সাথে রেডসন ডায়মন্ডের ডিল করতে চায়, কিন্তু বিগত কয়েক বছর ধরে তাদের সম্পর্ক ভালো ছিল না। তাই মুসা ভাই অলাককে আগেই সাবধান করে দেন, কোনো ভুলচুক হলে তারা সরাসরি প্রাণ নিয়ে নেবে। এদিকে ফারা আর রেহানের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছিল। রেহান ফারাকে বলে সে তাকে অলাকের হাত থেকে মুক্ত করবে এবং রেডসন ডায়মন্ডও নিজের দখলে আনবে। ফারাও এখন মনে হয় অলাকের সাথে নয়, রেহানের সাথেই থাকতে চায়। রাতে রেহান তার হ্যাকার বন্ধুর কাছে গিয়ে পুরো প্ল্যান শেয়ার করে। তবে ঠিক তখনই বিক্রম স্যার জানতে পারেন যে রেহান এখন এক অ্যাপার্টমেন্টে আছে। বিক্রম স্যার সেখানে পৌঁছান, কিন্তু রেহান এবং হ্যাকার তখন সেখানে ছিল না। তারা কিছু কাগজ পেয়ে যান যেগুলো থেকে জানা যায় পাসওয়ার্ড আসলে জেনিফারের ছিল। পরের দিন বিক্রম স্যার জেনিফারের কাছে গিয়ে বলেন, তোমার এক্সিবিশনে চুরি হতে চলেছে। জেনিফার অবাক হয়ে যান, কিন্তু বলেন তারা পাসওয়ার্ড চেঞ্জ করতে চলেছিল। তবে বিক্রম স্যার বলেন, চেঞ্জ করো না, কারণ তিনি চান রেহান আসুক এবং হাতে নাতে ধরা পড়ুক। পরদিন রেহান এক্সিবিশনে চুরি করতে চায়, কিন্তু এবার সে অলাককে সঙ্গে নেয় না। তার প্ল্যান ছিল টানেলের মাধ্যমে ভেতরে ঢোকা। সবকিছু প্ল্যান মতো চলছিল। তবে ভিতরে ঢুকেই রেহান বুঝতে পারে কিছু গন্ডগোল আছে। বিক্রম স্যার এবং পুলিশেরা পুরো প্রস্তুত ছিল তাকে ধরার জন্য। রেহানকে বন্দুকের নিশানায় নেওয়া হলেও সে তৈরি ছিল। সে বিক্রম স্যারের সঙ্গে লড়াই করে পালিয়ে যায়। তবে সে রেডসন চুরি করতে পারেনি। ফিরে এসে অলাক রেহানকে মারধর করে, কারণ অলাকের মুসা ভাইয়ের সঙ্গে ডিল ছিল। রেহান বলে সে এখনো রেডসন চুরি করতে পারবে যদি আরেকটা সুযোগ দেওয়া হয়। এদিকে খবর ছড়িয়ে পড়ে আফ্রিকার রাজাও জানতে পারেন। তিনি রেডসনকে লন্ডনে নিয়ে যাবেন এবং MI6 এর সিকিউরিটিতে রাখবেন। তখন রেহান প্ল্যান করে প্লেনেই রেডসন চুরি করবে। রেহান, ফারা, অলাক ও সুলিম মিলে প্লেনে ঢোকে। ফারা এয়ার হোস্টেস সেজে রাজাকে বেহুশ করে। রেহান ডাক্তার সেজে আসে এবং ইমার্জেন্সি ল্যান্ডিং করাতে বাধ্য করে। ক্যাপ্টেনের পরিবারকেও তারা আগে থেকে হোস্টেজ বানিয়ে রেখেছিল। প্লেন ইস্তাম্বুলে নামার পর রেহান রেডসন চুরি করে নেয়। এরপর মুসা ভাইয়ের জায়গায় গিয়ে ডায়মন্ড হস্তান্তর করে। মুসা ভাই খুশি হলেও অলাকের ওপর রেগেছিলেন। অলাক ঠিক করে রেহানকে মেরে ফেলবে। সে রেহানকে লাস্ট ড্রিঙ্ক অফার করে, কিন্তু রেহান জানায় আসল রেডসন তার কাছেই আছে। মুসাকে দেওয়া হয়েছে নকল রেডসন। রেহান অলাককে মারধর করে বেঁধে রেখে চলে যায় এবং গ্যাস লাইন খুলে দেয়। পরে মুসা ভাই এসে অলাকের উপর সিগারেট ধরিয়ে দেয়
এবং একটা বিশাল বিস্ফোরণ ঘটে। শেষে ফারাহ এবং রেহান একসাথে পালিয়ে যায়। তারা একসঙ্গে পৃথিবী ঘুরতে চায় এবং ফারাহ রেহানকে নতুন মিশনের কথা বলে। সবশেষে বড় চমক আসে, জানা যায় বিক্রম সারও শুরু থেকে রেহানের সাথে মিলেছিল। এবং সিনেমার দ্বিতীয় পর্ব আসছে। ফিল্ম রিভিউ: গল্প মোটামুটি ভালো, কিন্তু প্রেজেন্টেশন খারাপ। সাইফ আলী খান দুর্দান্ত অভিনয় করেছেন। জয়দীপ আহলাওয়াতের অলাক পারফরমেন্স দারুণ, কিন্তু পুরো সিনেমার অনেক কিছু আগেই অনুমান করা যায়, তাই থ্রিল কমে যায়। এটা কিছুটা রেস 2 সিনেমার মতো মনে হয়।